আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগণিতের একটা অঙ্ক জানবো, যে অঙ্কটা হয়তো অনেকের কঠিন লাগে। তো আজকে আমরা খুব সহজভাবে জানবো এবং এর মানে শর্টকাট করা টেকনিক শিখবো। তো এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 3 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান কত? এই অঙ্কটা আমি বলছি যে এই অঙ্কটা সবসময় আমরা কি করবো, দেওয়া আছে থেকে যাবো। তো দেওয়া আছে থেকে যদি যাই, জাস্ট আমি আগের অঙ্কটা কি করবো, ফুল করে দেবো, মানে সবটা করবো, পরে আমরা শর্টকাটটা শিখবো। দেওয়া আছে থেকে যদি যাই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কি 3। আচ্ছা, একটা জিনিস আমি বলি যে আমাদের কিন্তু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান বের করতে হচ্ছে। তাহলে এই যে দেওয়া আছে থেকে আমরা যখন যাব, তখন আমরা অবশ্যই কি করবো, উভয় পাশে কি করলাম, বর্গ করলাম। উভয় পাশে বর্গ করলাম। উভয় পাশে বর্গ করলে এটাকে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হবে। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ax কাটে গেল, আর এখানে কত হলো, 9। ঠিক আছে, এখন এখানে তাহলে থাকলো এক্স স্কয়ার প্লাস 2 প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান কত, 9। এখন এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান, আচ্ছা আমরা এখানে একটা কাজ করি, এই যে 9টা করে 3 স্কয়ারে রেখে দিই। ঠিক আছে, 3 স্কয়ার রেখে দিলাম, তাহলে 3 স্কয়ার মাইনাস এই যে প্লাস 2টা এই পাশে গেলে -2। ওকে, এখন একটা জিনিস আমরা জানবো, এই যে আমরা এইটা থেকে কিন্তু এটার দিকে যাবো, তা লক্ষ্য করে থাকি এটা থেকে যদি এটার দিকে যাইতে চাই, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমাদের কিন্তু দুইবার বর্গ করতে হবে। একবার বর্গ করলে এক্স স্কয়ার, মানে এই জিনিসটাকে একবার বর্গ করলে এক্স স্কয়ার আসবে, এটাকে একবার বর্গ করলে এক্স টু দি পাওয়ার 4 আসবে। এই জন্য আমাদের কি করতে হবে, দুইবার। যেমন এখানে আমরা প্রথমে একবার বর্গ করছি, এখন এই যে মানটা আসলো এটাকে আরেকবার বর্গ করবো। ঠিক আছে, সবটাকে কিন্তু আরেকবার বর্গ করলাম, অবশ্যই আমাদের দুইবার বর্গ করতে হবে। তাহলে দাঁড়ালে এখানে কি হবে, এ টু দি পাওয়ার 4 অর্থাৎ এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে কি থাকবে, 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। ভালো করে এ স্কয়ার কেটে গেল, তাহলে আমাদের এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 1 বাই এক্স টু দি পাওয়ার 4, আর এখানে প্লাস 2 এর পাশে যা কি হবে, -2 হয়ে যায়, স্কয়ার মাইনাস 2। অর্থাৎ তাহলে কিন্তু আমাদের দুইবার বর্গ করতে হচ্ছে, দুইবার বর্গ করলে এই মানটা কিন্তু চলে আসতেছে। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি, যে আমাদের কিন্তু শেষের মানটুকু কি এটুকু আসে, এটুকু যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এখানে কত ছিল, 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে কত হচ্ছে, 3 থেকে 9 মাইনাস 2 9 9 থেকে 2 7, 4 স্কয়ার মাইনাস 2 50 মাইনাস 2 সমান হচ্ছে 47। 47 হচ্ছে অ্যান্সার। তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি, যে আমাদের যে সুপার টেকনিক, সেই সুপার টেকনিকটা আমরা এখানে এখন শিখবো। তাহলে এই যে আমাদের যে এইটুক যে আসতেছে, এইটুকু হচ্ছে আমাদের সুপার টেকনিক। আমরা বর্গ করতেছি কয়বার, আমরা বর্গ করতেছি দুইবার। এখন এই পাশে আরেকটা জিনিস আমরা লক্ষ্য, যে এইখানে যখন প্লাসের মানটা থাকতেছে, তখন কি এখানে মাইনাস হচ্ছে, মাইনাস হবে, এখানে কি হবে, মাইনাস। বর্গ করতেছি দুইবার, তাহলে প্রথমবার বর্গ করলাম 3 স্কয়ার, শর্টকাটটা রেখে, ঠিক আছে। এখানটা যখন প্লাস থাকবে, এখানটা তখন কি হবে, মাইনাস। এখানে প্লাস থাকলে -2 বিয়োগ হবে, তারপর আমরা কি দ্বিতীয়বার বর্গ করবো। আর সবসময় এগুলো অঙ্কটা এই পাশে কি হবে, -2 বিয়োগ হবে। এটা এখন ক্যালকুলেশন করলে, এটা মানে এটা হচ্ছে শর্টকাট, এটা ক্যালকুলেশন করলে মোটামুটি কত আসবে, 47। আমরা দুই একবার প্র্যাকটিস করলে আমাদের সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি বুঝবো, যে প্রথমবার বর্গ করলাম, বর্গ করার পর এখানে যে প্লাস থাকলে এই পাশে যায় কি হয়, যে প্লাস 2টা প্লাসের সূত্র আছে, এই পাশে যায় -2 হয়ে যায়। পরবর্তীতে আবার এটাকে আরেকবার কি করতে হয়, বর্গ করতে হয়, আরেকবার বর্গ করলাম, পরে সবসময় পরবর্তীতে সবসময় -2 হয়। তো এখন এই যে এই অঙ্কটা আছে, আমরা এখন কি করবো, টেকনিক মানে শর্টকাটে করবো, যেটা আমরা আগে বেসিক শিখছিলাম, আগে ফুল করছি, শর্টকাট শিখছিলাম। এখন এই যে a -1 বাই এর মান 2 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর
মান কত, এখানে কি মাইনাসের মান দেওয়া আছে। ফার্স্টলি আমরা কি করবো, এটাকে স্কোয়ার করবো। এটা আমরা সবাই জানি, ফার্স্টলি প্রথমটাকে স্কোয়ার করবো, ঠিক আছে। এখানে মাইনাস আছে, তাহলে এখানে কি হবে, +2। এখানে যখন মাইনাস হয়, এখানে মাইনাস যখন হবে তখন এখানে কি প্লাস হবে। পরবর্তীতে আমরা বলছি যে এইটা থেকে আমরা যদি এটাতে যেতে চাই, তাহলে আমাদের কয়বার স্কোয়ার বর্গ করতে হবে, 2বার বর্গ করতে হবে। তো প্রথমবার 2 স্কোয়ারকে বর্গ করলাম, তার সাথে +2, এটা কিন্তু কার মান আসলো, এটা মান আসলো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান। এটাকে আবার কি করতে হবে, বর্গ করতে হবে। এটাকে আমি আবার বর্গ করলাম, আর সবসময় কি হবে, শেষে -2 হবে। সবসময় শেষে মাইনাস, এখানে মাইনাস হবে, এখানে প্লাস। তো পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করে থাকি, এখানে ইউজ করি 2 × 4 + 2 স্কোয়ার -2, অর্থাৎ 6 স্কোয়ার -2 36 -2 সমান কত, 34। জাস্ট আমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করবো, তাহলে আমরা এই জিনিস ধরতে পারবো। আগে সম্পূর্ণ অঙ্কটা করবো, তারপর প্র্যাকটিস করবো। কিন্তু এখানে দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক বিভিন্ন পরীক্ষা আসছে, বা আগের অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষা আসছে। এই দুটো অঙ্ক জাস্ট আমরা কি প্র্যাকটিস করবো। তাহলে আমরা কি বর্গ করতে হবে 2বার। প্রথমবার বর্গ করবো কি 3 স্কোয়ার, আর এখানে কি মাইনাস আছে, মাইনাস থাকলে এখানে কি +2, মানে ঠিক আছে। প্রথমবার বর্গ করে 2 যোগ করলাম, পরবর্তীতে আরেকবার কি এটাকে আরেকবার বর্গ করতে হবে। বর্গ করে সবসময় শেষে কি হয়, 2 বিয়োগ হয়। তাহলে এটা করলে হলো 3 × 9 + 11 স্কোয়ার -2, অর্থাৎ 3 × 9 + 2, তাহলে এখানে 11 স্কোয়ার -2 121 -2, এটাকে 119, এগুলো হলো। পরবর্তীতে এই অঙ্কটা যদি আবার দেখি, x প্লাসের মান দেওয়া আছে, এত 3 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত। তাহলে আমরা কি করবো, প্রথমবার বর্গ করবো, এখানে প্লাস আছে, প্রথমবার বর্গ করে -2। এটাকে আবার আমি কি করবো, ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পর আমাদের আরেকবার বর্গ করতে হবে। বর্গ করে শেষে সবসময় কি 2 বিয়োগ হয়। 3 × 9 + 2 স্কোয়ার -2, এর আগে এটা করাইছিলাম মানে, আর স্কোয়ার -2 700 এর আগে যেটা হলো 47। যদি এই চ্যাপ্টারে কারো কোনো কিছু প্রবলেম থাকে, তো এগুলো কি আপনারা কমেন্টে জানাবেন, এগুলো আবার সলভ করে দিব ইনশাআল্লাহ।